নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। যদিও এটা হায়দ্রাবাদের ভিডিও, যেহেতু শুক্রবার এসেছিলাম 14 ফেব্রুয়ারি বিকেলে বাজার টাজার করে নিয়ে এসেছি। শনিবার ছেলের ছুটি, তো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। ডিম বয়েল করতে নিয়েছি আর ব্রেড টোস্ট, ব্রেড বাটার, মানে সদ্য এসেছি তো মানে ঠিক এতটা করে উঠতে পারছি না, তো দিয়ে দিলাম অরেঞ্জ জুস, ডিম সিদ্ধ আর ব্রেড বাটার, গোলমরিচ ছড়িয়ে। এদিকে দেখো ছেলে চাল দুধছে। দুটোতে হয়ে যায় আমাদের, তিনটে দিলি কেন? ও এই দেখো আমার ছেলে চাল ধুচ্ছে। ও ভাত বানাবার জন্য এই যে ইনি মাপ করে দিলেন চালটা। এটা 3 কাপ নিয়েছে। আর এখানে মুগ ডাল ভাজা হলো, মুগ ডাল রান্না হবে। ভাজা হয়ে গেছে, এটা ধুয়ে বসিয়ে দিই। আর এই যে রাইস কুকারে তো ভাতটা, ছেলে চাল ধুতে ধুতে আবার মোবাইলে ধুয়ে দেখে দেখে চাল ধুচ্ছে কিনা জানি না। এবার দেখো রাইস কুকারে চাল জল সব দিয়ে দিয়েছে। আমার থেকে কিন্তু বেটার বানায়। এদিকে প্রেসারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে ব্রেকফাস্ট খাওয়ার পরে ছেলে চাল ধুয়ে ঘরে গিয়ে অনলাইনে কিছু টুকটাক জিনিস অর্ডার করে দিল। চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ওর বাবা বলল চল স্কুটি দিয়ে, না সে অর্ডার করে দিল। আসলে রোদও খুব, তো চলুন এই যে এক এক করে আমি বার করছি। নিয়েছে গাজর, তারপরে পনির তো ভীষণই ভালো খায় আর ভালোই হয়েছে। এখানে প্রচণ্ড ফ্লু আর চিকেন এনেছে, সেটাই চিকেন। তারপরে আর শনিবারের পর থেকে আর চিকেন না, চিকেন ডিম সবই বন্ধ এখন। এনেছে পাতি লেবু, এই যে চিকেন, এখানে প্যাকেটের চিকেন, যদিও ফ্রেশ, কিন্তু এখন যেহেতু ফ্লু শুরু হয়ে গেছে তো চিকেনটা বন্ধ করে দিয়েছি। এখানে রয়েছে বিনস, কাঁচা লঙ্কা, আর এখানে এক ধরনের কাঁচা লঙ্কা, বাবা কি বড় বড়। এখানে রেড ইয়েলো বেল পেপার, আর এনেছে শসা, পেঁয়াজ, আলু, যাবতীয় জিনিস। আবার কাগজি লেবু, পাতি লেবু, 2 রকমের লেবু ছেলে অর্ডার করেছে। এরপর আছে আদা, তারপরে আলু, তারপরে আছে হলো রসুন। আর এইবার দেখুন সম্পূর্ণ মানে বেল পেপার, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পনির, আলু, 2 রকমের পাতিলেবু, তারপরে চিকেন, ও আবার এখানে আছে কর্ন, তারপরে শসা, মানে কোনো কিছু বাদ নেই। তারপরে হ্যাঁ আছে টমেটো, তো এইখানে পেঁয়াজ, সমস্ত কিছু অর্ডার করেছে। মুসুর ডালটা অর্ডার করেছিল কিন্তু সেটা অর্ডার হয়নি। এইটা একটা বাক্সে, এটা কি, এটা হলো আমার কর্তামশাইয়ের বন্ধু সত্যজিৎ দা দিয়েছে ওই পায়ে ব্যথার জন্য। আবার দেখো এখানে দই কালকেই নিয়ে এসেছি, তবু মানে শুক্রবার নিয়ে এসেছি। আবার ছেলে শনিবার দিন, যদিও আমি টক দই এনেছিলাম, মানে ও এনেছে মিষ্টি দই আবার 4টে নিয়েছে। তো এই হলো বাজার। এই রান্না করতে করতে বাজারগুলো আস্তে আস্তে সব জায়গা মতন সেট করব, কি রান্না করব। তো রান্নাটাও সেরে নিই আর বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে যেহেতু স্যাটারডে ছেলের ছুটি ছিল, তো সেই জন্য চিকেনটাই রান্না করব। তো ওর আমার হাতে চিকেন খাবে। আর এই যে দেখুন কর্তামশাই অয়েনমেন্টটা অলরেডি খোলা শুরু করেছে। এদিকে প্যানে সর্ষের তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা প্রেসারে দেখুন সিদ্ধ হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা অবশ্যই কর্তামশাই কুচিয়ে দিয়েছেন। এবার মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটো, কাঁচা লঙ্কাটা এবার শুকনো জিরের সঙ্গে ভালো করে একটুখানি ভাজা করে নিয়ে যখন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেল, লবণ হলুদ দিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম। ডালটা বেশ ভালো, আর আলাদা করে কাটা দেওয়ার দরকার হবে না, একদম গলে গেছে। তো এইবার টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে জিরে তেজপাতার সঙ্গে ভালো করে ডালটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে মোটামুটি ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। অপরদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি। এদিকে মাংসটাতে লেবুর রস মাখিয়ে রাখা হয়েছে। আর এইবার তিনি পেস্টটা করে দিচ্ছেন, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্টটা করে দিয়ে এরপরে আমি কিন্তু এটা চিকেনটা রান্না করব। তো এইবার দেখুন অলরেডি প্যানের ডালটা ঢেলে নিয়ে প্যানে তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, ততক্ষণে এইদিকে তিনি আবার শসা পেঁয়াজ দিয়ে স্যালাডও বানাতে শুরু করেছে। আমি এবার চিকেনের যে পাতিলেবুটা মাখিয়ে রেখেছিলাম সেই রসটা চিপে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিছুক্ষণ ভাজা করে নেব পেঁয়াজের সঙ্গেই। তারপরে আমি এর মধ্যে যখন চিকেনটা একটু হালকা রং ধরবে তখন কিন্তু আমি এর মধ্যে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছি সেটা। আমি কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা কিছুই ইউজ করি না, সেটা আপনারা মোটামুটি আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। তো দেখুন এটা চিকেনের মধ্যে যখন একটু হালকা রং ধরছে, একটু ভাজা করে নিচ্ছি, তাহলে একটু খেতে ভালো হবে। তো চিকেনগুলো এপিট উপিট করে উল্টে পাল্টে ভাজা করে নিয়ে যখন চিকেন থেকে জল ছেড়ে একটু শুকিয়ে গেছে তখন আমি বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম।
বাটা মশলাটা দিয়ে এবার এর মধ্যেই আমি লবণ হলুদ সমস্ত দিয়ে চিকেনের সঙ্গে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো। দেখুন আমি আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা মশলা ধনে জিরের গুঁড়ো বা চিকেন মশলা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিচ্ছু কিন্তু ইউজ করিনি, শুধু দিয়ে দিলাম একটু টক দই। এখানে আপনারা কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এই চিকেনের প্রিপারেশনটা কিন্তু দারুণ হয়, একটা কারি টাইপের বানাচ্ছি। তারপরে মশলাটা থেকে যখন তেল ছাড়লো তখন আমি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে চিকেন ও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি সমান করে নিয়ে ঢাকা দিয়ে একটু দিয়ে দিলাম কসুরি মেথি, তারপরে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। তারপরে এদিকে স্যালাড তৈরি হয়ে গেছে, আলু সিদ্ধ কাঁচা লঙ্কা। এই কলকাতায় ঘি নিয়ে এসেছি, এই ঘিটা অবশ্যই আমার বড় ননদ দিয়েছে, সেই ঘিটাই নিয়ে চলে এসেছি, ঘিটা দিয়ে মাখালাম। এদিকে দেখুন রাইস কুকারে কিন্তু ভাতটাও হয়ে গেছে, আলু সিদ্ধ কাঁচা লঙ্কা ঘি লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। আর অবশ্যই করে নিয়েছি যে মুগ ডালটা ভাজা থেকে আপনাদের সম্পূর্ণ দেখালাম, সেই মুগ ডালটা করে নিয়েছি। এদিকে চিকেন কারিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভাত আলু সিদ্ধ মুগ ডাল আর চিকেন কারির সঙ্গে ছিল পেঁয়াজ শসার স্যালাড, যদিও টমেটো ক্যাপসিকাম সবই ছিল আর বের করা হয়নি। আর খাওয়ার আগে লেবুটাও কেটে নেওয়া হবে। তো এই ছিল শনিবারের প্রিপারেশন। তো এবার ভাতটা বেড়ে নেওয়া হয়ে গেছে, ভাত আলু সিদ্ধ স্যালাড ডাল চিকেন একবারেই দিয়ে দিয়েছি। এখানে যেহেতু টেবিলের ব্যবস্থা নেই চেয়ার টেবিলের, তো ওই জন্য একবারেই সবাই বেড়ে নিয়ে এবার দুপুরের লাঞ্চ করলাম। আর ভাত এতই হয়েছে যে ডিনারও ওটা হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। রসে বসে বাঙালিয়ানা সুজাতা, ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আর এই যে ছেলের হাতে দিয়ে দিলাম, ওর বাবাকেও এইভাবেই দিয়ে দেবো। তো আজকের মতন টাটা বাই বাই।